একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। অর্থাৎ বিক্রয় মূল্য যা লেখা ছিল তার উপরে 5% ছাড় দিছে, দেওয়ার পরেও তার 25% লাভ হয়। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তাহলে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? তাহলে আমরা প্রথমে এটা থেকে ধরি যে 25% লাভে সে কততে বইটা বিক্রি করছে। তো 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা হলে 125/100 টাকা। 380 টাকা হলে কত হবে? 125/100 গুণন 380, কাটাকাটি করলে হবে 475। অর্থাৎ বইটার বিক্রয় মূল্য ছিল 475 টাকা। এখন লিখিত মূল্য কত ছিল? 5% ছাড়ে বিক্রয় মূল্য ছিল 95 টাকা। অর্থাৎ 95 টাকা সে বিক্রি করেছে, কিন্তু লিখিত মূল্য ছিল 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 95 টাকা হলে লিখিত মূল্য ছিল 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? 100/95। আর 475 টাকা হলে কত হবে? 100/95 গুণন 475, কাটাকাটি করলে 500 টাকা। অর্থাৎ বইটার লিখিত মূল্য ছিল 500 টাকা। আমি একটু ছোট করে লিখেছি, তার কারণ হচ্ছে যে ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে জায়গা কম, সেই কারণে একটু ছোট করে লিখেছি।